2021-এর 1 ডিসেম্বর আমরা গিয়েছিলাম দার্জিলিং জেলার রাঙ্গারোডে। সেখানে একদম একটা নতুন হোমস্টেতে আমরা উঠেছিলাম, গ্যালচেন হোমস্টে। শুনেছিলাম ওই হোমস্টের ছাদ এবং বারান্দা থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দর দেখা যায়, যদি ওয়েদার ভালো থাকে। এই দেখুন, কথা বলতে বলতে আমরা 3 মাইলের মোড়ে এসে গেছি। এখান থেকে ডান দিকে আমাদের গাড়ি বাঁক নিল। আমরা আসলে আপার সিটংয়ের তুরুক থেকে যাচ্ছিলাম। তুরুকের সানরাইজ হোমস্টের ভিডিওটা আপনারা দেখেছেন তো? না দেখে থাকলে কিন্তু অবশ্যই দেখবেন। ওটাও একটা নতুন হোমস্টে আর খুব সুন্দর জায়গায়। এই রাঙ্গারুন গ্রামে আপনি দার্জিলিং থেকেও আসতে পারেন বা শিলিগুড়ি থেকে। দার্জিলিং থেকে 16 কিলোমিটার আর শিলিগুড়ি থেকে 71 কিলোমিটার। জোরবাংলো হয়ে আসতে হয়। রাঙ্গারুন গ্রামটা টাইগার হিলের পাদদেশে অবস্থিত। আবার এই গ্রামের উল্টো দিকের পাহাড়ের ওপরেই দার্জিলিং শহর। রাঙ্গারুন গ্রাম থেকে ট্রেক করে দার্জিলিং শহরে যাওয়া যায়। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা এঁকে বেঁকে চলতে লাগলো। দারুণ লাগছিল। সারা পথ জুড়েই আলো আঁধারির এই কাটাকুটি খেলা খুব উপভোগ করছিলাম আমরা। এই গ্রামের একদম নিচে একটা নদী আছে, রুংডুং নদী। আমরা ওখানে ট্রেক করে গিয়েছিলাম। আপনারাও যেতে পারেন। ট্রেকিংয়ের ভিডিওটা আপনারা কিন্তু দেখতে ভুলবেন না। এই যে আমরা রাঙ্গারুন গ্রামে ঢুকে পড়েছি। কি শান্ত আর নিরিবিলি পরিবেশ। ওই যে গ্যালচেন হোমস্টে। এই হলো আমাদের গ্যালচেন। ওর নামেই হোমস্টের নাম। আর ইনারা হলেন গ্যালচেনের বাবা মা, মিস্টার ভূষণ শেরপা এবং মিসেস চুনিতা শেরপা। হোমস্টের বাইরেটা একবার দেখে নিন। এইটা হলো হোমস্টের বারান্দা। ঘরগুলো দেখুন এবারে। এখানে 3টে ঘর আছে, সবে নতুন তৈরি হয়েছে তো। তার মধ্যে এই ঘরটা 3 বেডরুমের। বাথরুমে গিজার আছে এবং 24 ঘন্টা আপনি গরম জল পাবেন, কোনো অসুবিধা নেই। বারান্দায় দাঁড়ালেই বিস্তীর্ণ সবুজ চা বাগান আপনার চোখে আসবে, আর দূরের ওই কাঞ্চনজঙ্ঘা। ওই দেখুন, দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে দার্জিলিং শহর। এটা হলো রাঙ্গারুনের সেই বিখ্যাত ঐতিহাসিক টি ফ্যাক্টরি, যা আজ মিউজিয়াম হিসাবে সংরক্ষিত। 1776 সালে বাংলার গভর্নর
অ্যালেন অ্যাশলে এই চা বাগান তৈরি করেন। এখানে অর্গানিক চাষ হয়, যদিও নানা ঘাত প্রতিঘাতে এখানকার টি ফ্যাক্টরি আজ বন্ধ হয়ে গিয়েছে। এখন দার্জিলিংয়ের এক কোম্পানি এই চা বাগানের দায়িত্ব নিয়েছে। এদের আতিথেয়তায় আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কি না খাইয়েছেন আমাদের, এমনকি মুড়ি মাখাও। সবচেয়ে বড় চমক ছিল মাছের ঝোল। মিস্টার ভূষণ আমাদের জন্যই সেই ঘুম থেকে ফ্রেশ কাতলা মাছ নিয়ে এসেছিলেন। কত বড় বড় পিস দেখছেন। চুনিতা দিদির রান্না উফ লাজবাব। নেপালিরা এই গাছকে বলেন সিসনো। এই গাছের পাতার নিউট্রিশনাল ভ্যালু প্রচুর। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন আর ভিটামিন ABC সমৃদ্ধ। ওনারা এই গাছের পাতার স্যুপ তৈরি করে খান, আমাদেরও বানিয়ে দিয়েছিলেন। চুনিতা দিদি নিজের হাতে আমাদের জন্য রান্না করতেন। ওনার রান্নার স্বাদ এক কথায় অপূর্ব। ইনি হলেন চুনিতাদির ছোট দেওর। চুনিতা দিদিকে রান্নার কাজে সব সময় সাহায্য করতেন, আর রান্না তো দারুণ এক্সপার্ট। আমাদের আলুর পরোটা বানিয়ে খাইয়েছিলেন, একেবারে ফাটাফাটি। রাঙ্গারুন গ্রামটা যেমন শান্ত তেমন নিরিবিলি, আর চারিদিকে সবুজের সমারোহ। কত ধরনের সবুজের শেড। এখানকার গ্রামের মানুষজনও খুব ভালো, মুখে সবসময় হাসি লেগেই আছে। পাখিদেরও স্বর্গরাজ্য এটা, বহু রকমের পাখি আছে। এরকম মনোমুগ্ধকর চা বাগানের ভেতর আপনি অনায়াসেই হারিয়ে যাবেন। সন্ধে নেমে আসে, আমাদের ঘোরার বিরতি। হোমস্টের বারান্দা থেকে রাতের সুন্দরী দার্জিলিং, কি মোহময়ী রূপ! যেন হাজার কোটি তারারা নিচে নেমে এসেছে। অনেক ভোরে উঠে আমি ক্যামেরা আর মোবাইল নিয়ে ছাদে অপেক্ষা করছিলাম সেই ম্যাজিক মোমেন্টের জন্য, যখন সূর্যের আলোয় বদলে বদলে যাবে কাঞ্চনজঙ্ঘা আর দার্জিলিং শহরের দৃশ্যপট। এই হোমস্টের ছাদটাকে আমি নাম দিয়েছি ভিউ পয়েন্ট অফ রাঙ্গারুন। দেখুন, যখন হালকা লাল রঙের ছোঁয়া লাগলো,
দার্জিলিং শহরটাকে দেখুন, সূর্যের আলো পড়ে সোনার মতন রং ধরেছে। ওখানে থাকার দুদিনই আমরা এই অপরূপ দৃশ্য উপলব্ধ করেছিলাম। ফেরার দিন ওনারা নেপালিদের ট্র্যাডিশনাল স্কার্ফ খাদা দিয়ে আমাদের সম্মানিত করেন। ওনাদের আন্তরিকতা আমাদের সবার মনের মধ্যে গেঁথে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পেয়ে যান।